মিডিয়া হাউসের মালিক এবার ইন্দ্রাণী গাঙ্গুলির বিশ্বাস এবং আয়ুষের প্রতি শিক্ষার ওপরে এবার প্রশ্ন তুললো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি মিডিয়া হাউসের অফিসে গিয়ে পৌঁছো এবং সেখানে সেই মালিকের উপরে যখন কিনা সেই খবরের কাগজটা ছুঁড়ে মেরে বলতে থাকে যে আপনাদের সাহস কী করা এই সমস্ত উল্টোপাল্টা কথা আপনারা আমার ছেলেকে নিয়ে লিখেছেন বলুন তো, এর জন্য কি আদৌ আপনারা আমার কাছে অনুমতি নিয়েছিলেন বলুন তো। ঠিক সেই সময় এই সমস্ত কথাবার্তা বলা মাত্রই সেই মিডিয়া হাউসের মালিক যখন বলতে থাকে যে ম্যাডাম আপনি কি শান্ত হন, কিন্তু আপনি এতটা রেগে যাচ্ছেন কেন সেটা তো আমি বুঝতে পারছি না। যা কিছু খবরের কাগজে ছেপেছে সেটা সমস্ত কিছু সত্য বিধাই তো আমরা ছাপিয়েছি, এবং আপনার যদি এতে করে কোনো রকম কোনো আপত্তি থেকে থাকে তাহলে তো আমাদের কোনো কিছু করার নেই। কারণ আপনি ভুলে যাবেন না যে আপনার ছেলে কিন্তু একটা পাবলিক ফিগার, এবং আপনার ছেলেকে ঘিরে সমস্ত লোকেদের মনে নানান রকমের প্রশ্ন থাকে, এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে কিন্তু আপনারা বাধ্য না হলেও আমরা বাধ্য, এবং আমরা কিন্তু এই সমস্ত কাজ যেই করি এবং এটাই আমাদের কাজ। এবং আমাদের কাজ কি সেটা যদি আপনি এবার আমাদেরকে শেখাতে লেগে পড়েন তাহলে তো বলবো যে না, আপনি কোম্পানি চালানো ছেড়ে আপনি আমাদের জবে জয়েন করে দিন। ঠিক সেই সময় কথা বলা আমার ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে খবরদার আর একটা বার যদি আমার সঙ্গে মুখে মুখে তর্ক করেছেন তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আপনি জানেন আমি ইন্দ্রাণী গাঙ্গুলি, এবং ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলেকে নিয়ে এই সমস্ত লেখাপড়ে করার আগে একবার আপনাদের ভেবে নেওয়া উচিত ছিল যে আর 4-5টা সাধারণ মানুষকে নিয়ে লেখা যা আমার ছেলেকে নিয়ে লেখালেখি করাটা তা নয়। ঠিক সেই সময় মিডিয়া হাউসের ওনার যখন বলতে থাকে যে আপনার ছেলেকে আপনি যদি আলাদাই করে রাখুন সমস্ত লোকেদের কাছ থেকে তাহলে তো আপনার ছেলেকে আপনাকে একটা বোঝানোর প্রয়োজন যে না, আপনার ছেলে যে সমস্ত কর্মকাণ্ডগুলো করছে রাত দুপুরে দিনে দুপুরে সমস্ত জায়গায় সে যে আপনাদের বাড়ির কাজের মেয়েকে নিয়ে চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছে, তার সঙ্গে ফুষ্টি করে বেড়াচ্ছে, তার সঙ্গে গোপনে গিয়ে মন্দিরে বিয়ে সেরে এসেছে, সেই সমস্ত কিছু করা থেকে বিরত থাকুক তাহলেই তো হয়েছে। আমি তো বলবো যে আপনি আপনার ছেলেকে হয়তো বা ঠিক শিক্ষা দিতে পারেননি, নয়তো বা আপনার ছেলের উপরে যে আপনার এই অন্ধবিশ্বাসটা না সেটাই হয়তো বা আপনাকে ধোকা দিচ্ছে, নয়তো বা আমি আপনাকে বলছি এই একদিন আপনার ছেলের প্রতি আপনার এই অন্ধবিশ্বাসই আপনাকে নিয়ে ডুবোবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমার ছেলের প্রতি আমার এই অটুট বিশ্বাস আমাকে নিয়ে ডুবোবে না, আমাকে সফলতা দেবে সেটা নিশ্চয়ই আমি আপনার কাছ থেকে শিখবো না। কারণ আপনি আমার জন্য একটা বাইরের লোক, এবং একজন বাইরের লোক আমার ছেলেকে নিয়ে লেখালেখি করুক, তাও আবার একটা কাজের মেয়েকে জুড়ে, সেটা আমি কোনো মতেই চাই না। এবং আমার আয়ুষের যখন কিনা বিয়ে হবে তখন ধুমধাম করে হবে, গোটা চন্দননগরকে জানিয়ে বিয়ে দেবো, নাকি এরকম গোপনে ওর বিয়ে সারতে হবে আমাকে, আমি এতটা অক্ষম হয়ে যাইনি। ঠিক সেই সময় প্রেসের লোকেরা বলতে থাকে যে ম্যাডাম আপনি অক্ষম হন বা না হন, কিন্তু আপনার নাকের ডগা দিয়ে দিনে রাতে 24 ঘন্টা এমনও কিছু ঘটনা ঘটে যেটা হয়তো আপনার চোখকে এড়িয়ে যায়। নয়তো আপনি ভাবুন তো যে আপনি হয়তো বা জানেন না যে আপনার ছেলে কুসুম সরকারের সঙ্গে মন্দিরে গিয়েছে, অথচ আজকে খবরের কাগজে ছাপা মাত্র আপনি সেই জিনিসটা জানতে পেরেছেন। তাহলে ভাবুন কতটা অবাক করা বিষয় যে আপনার বাড়িতে থেকে আপনি কোনো কিছু জানেন না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আগামী 2 ঘন্টার মধ্যে যদি কোনো মতেই খবরের কাগজগুলো বাজার থেকে আপনি না তুলে নিয়েছেন তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। ঠিক সেই সময় মিডিয়া হাউসের মালিক বলতে থাকে যে কোনো মতেই সরবে না, এবং আমিও দেখতে চাই, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম যে কী করে আপনি এই সমস্ত কিছুকে সরান। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।